টানা বৃষ্টিতে তলিয়ে গেছে নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়ার ৯,০৪০ হেক্টর ফসলি জমি। নষ্ট হয়েছে আউশ ধান, আমনের বীজতলা ও শরৎকালীন সবজি। নতুন করে অতিরিক্ত টাকায় ভাড়া নিতে হচ্ছে উঁচু জায়গা। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় দিশেহারা কৃষক। প্রতিনিধিদের তথ্যসূত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। নোয়াখালীতে টানা বৃষ্টি আর জলাবদ্ধতায় আক্রান্ত হয়েছে ৯,০০০ হেক্টর জমি। নষ্ট হয়েছে অন্তত ৫১ কোটি টাকার ফসল। ঘরবাড়ি ও পথঘাট থেকে পানি নামলেও এখনো ফসলি জমিতে পানি রয়ে গেছে। দীর্ঘদিন পানির নিচে থাকায় নষ্ট হয়েছে আউশ ও আমনের বীজতলা ও শরৎকালীন সবজি। উপায় না পেয়ে অনেকেই বাড়তি টাকায় ভাড়া নিচ্ছেন উঁচু জমি। উঁচু জমির পাশাপাশি সংকট দেখা দিয়েছে বীজ ও চারায়। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে কৃষকরা। এই ধানটা আর একদিনের ভিতরে চলে আসছে। এখন তো থম অবস্থায় এটারে মনে করেন পানিয়ে চাপাই দিছে, আর এটা হওয়ার কোনো সম্ভাবনা নাই। ওখানে প্রতি 10 কেজি বীজের জন্য 500 থেকে 1000 টাকা আপনার ভাড়া দিতে হয়। বীজ তোলার জন্য স্কুল, কলেজ ও সরকারি বিভিন্ন দপ্তরের উঁচু মাঠ চেয়ে আবেদন করেছে কৃষি বিভাগ। আমাদের যে উঁচু স্থানগুলো রয়েছে বিভিন্ন সরকারি দপ্তর অথবা স্কুল, সে জায়গাগুলোতে আমরা যাতে চারা উৎপাদন করতে পারি সেই জন্য আমরা ঊর্ধ্বতনকে চিঠি দিয়েছি। এদিকে গত কয়েকদিনই টানা বৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়ায় আক্রান্ত হয়েছে গ্রীষ্মকালীন সবজি। সদর উপজেলার বেহাইরুর, শিউরা, সুলতানপুর ও মোহাম্মদপুরে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 40 হেক্টর জমির ঢেঁড়স, মূলা, পুঁইশাক, শসাসহ গ্রীষ্মকালীন সবজি। নতুন করে চারা উৎপাদনের সুযোগ না থাকায় দিশেহারা কৃষক। টানা বৃষ্টির কারণে আমার জমি সবকিছু মার গেছে গা, কিন্তু কোনো সহযোগিতা কোনো সরকারিভাবে কোনো পাইটাই না। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। যদি সরকারের পক্ষ থেকে কোনো ধরনের পুনর্বাসন বা পুনরুদ্ধার তালিকা তৈরি করা হয়, আমরা তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে রাখবো এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে পুনর্বাসনের আওতায় আনার চেষ্টা করব। সরকারি অনুদানের প্রত্যাশা ক্ষতিগ্রস্ত কৃষকদের। সাকিব আল হাসান, RTV। দর্শক, নোয়াখালীর সার্বিক পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী গিয়াসউদ্দিন রনি। রনি, টানা বৃষ্টি আর জলাবদ্ধতায় ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। এই অবস্থায় কৃষকদের সহযোগিতায় কৃষি বিভাগের কোনো পদক্ষেপ আছে কিনা, দেখেছেন কিনা জানাবেন। ফারিয়া, ধন্যবাদ। আপনি যেমনটি জানাচ্ছিলেন, নোয়াখালীতে টানা বৃষ্টি এবং জলাবদ্ধতায় প্রায় ৭,২০৬ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আউশ ধান, যেটি একেবারেই মাঠে রয়েছে। 1 মাসের মধ্যেই সেই ফসল গড়ে তোলার কথা ছিল। এছাড়া কিন্তু আমনের বীজতলাও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কৃষকরা কিন্তু একেবারেই ভেঙে পড়েছে। এ নিয়ে জেলা প্রশাসন এবং কৃষি বিভাগ জানিয়েছে যে তারা ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে। এরপর কৃষকদেরকে তারা ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে সহায়তা দেওয়ার চেষ্টা করবে। কৃষকরা জানিয়েছে যে গত 24 সালে যে বন্যা হয়েছে সেই দীর্ঘ বন্যা তারা মোকাবেলা করে ক্লান্ত হয়ে গেছে। এর মধ্যে নতুন করে জলাবদ্ধতায় তারা একেবারে দিশেহারা হয়ে পড়েছে। এছাড়াও কৃষির পাশাপাশিও নোয়াখালীতে কিন্তু আরও বিভিন্ন সেক্টরে ক্ষতি হয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে যে মৎস্য বিভাগে মৎস্যে অনেক ক্ষতি হয়েছে। প্রায় 40,000 মৎস্য গের পানিতে ভেসে যাওয়ায় খামারিরা কিন্তু একেবারে দিশেহারা হয়ে পড়েছে। এছাড়া যে জলাবদ্ধতা কমার সাথে সাথে দেখা যাচ্ছে যে এখানকার গ্রামীণ রাস্তাঘাট, সড়ক এগুলো কিন্তু একেবারেই বেহাল অবস্থা হয়ে পড়েছে। এছাড়া এখানকার স্যানিটেশন ব্যবস্থাও কিন্তু একেবারে ভেঙে পড়েছে। এতে করে এখানকার যে শিশু এবং বৃদ্ধরা বিভিন্ন পানিবাহিত এবং চর্মরোগে আক্রান্ত হচ্ছে। এছাড়া এখানকার জলাবদ্ধতায় কিন্তু 57টি ঘর বাড়ি আংশিক বিধ্বস্ত হয়েছে এবং একটি ঘর পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। এ নিয়ে জেলা প্রশাসন জানিয়েছে যে তারা এই জলাবদ্ধতা নিরসনে তারা বিভিন্ন উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে তারা প্রায় খালের উপর শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে। এছাড়া যে জেলার বড় বড় খালগুলো যে বেশাল জাল দিয়ে মাছ ধরার যে প্রবণতা ছিল,